ধন্যবাদ এবং স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকে আমি এই ভিডিওতে কথা বলবো বেস্ট সাইকোসেক্সুয়াল থেরাপিস্ট ইন ঢাকা অথবা বাংলাদেশ। সাইকোসেক্সুয়াল যে ডিসফাংশনগুলো থাকে বা যেগুলো হয়, এগুলোর জন্য দুই ধরনের প্রফেশনালরা খুব ভালো কাজ করে। যদি সেটা মেন্টাল হেলথ রিলেটেড হয়, এক হচ্ছে যে সাইকাটিস্ট এবং এক হলো কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এখন আপনি যেহেতু বেস্ট সাইকোসেক্সুয়াল থেরাপিস্ট খুঁজছেন ঢাকাতে অথবা বাংলাদেশের ভিতরে, আপনার জন্য এই ভিডিওটি। আমি আছি আসাদুজ্জামান রাজু, কাউন্সিলিং সাইকোলজিস্ট, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। সাইকোসেক্সুয়াল ডিসফাংশনের জন্য একজন সাইকাটিস্ট যেমন ট্রিটমেন্ট দিতে পারেন, সাথে সাথে ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজিস্টও ট্রিটমেন্ট দিতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে সেক্সুয়াল যে প্রবলেমগুলো, সেগুলো যদি শারীরিক কোনো কারণ না থাকে, তাহলে এটা আলটিমেটলি এটা একটা মানসিক সমস্যার কারণে হয়ে থাকে। সো আমার কাছে আমি প্র্যাকটিস করতে গিয়ে এসে দেখেছি যে এরকম অনেক পেশেন্ট আসছে আমার কাছে, যিনি বাংলাদেশের বাহির থেকে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট নিয়ে এসেছে। কানাডা, ইন্ডিয়া, ইউএসএ যখন সুযোগ পেয়েছে গিয়েছে এবং সেখান থেকে চিকিৎসা নিয়েছে, কিন্তু সে আলটিমেটলি চিকিৎসা কোনো সুফল পায়নি, সফল হয়নি। সো এখন হচ্ছে যে সে একজন সাইকোলজিস্টের কাছে আসছে। তো আপনি যদি বেস্ট সাইকোসেক্সুয়াল কাউন্সিলর খুঁজেন বা সাইকোসেক্সুয়াল থেরাপিস্ট খুঁজেন বা এক্সপার্ট খুঁজেন, স্পেশালিস্ট খুঁজেন, তাহলে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, এগুলো সবসময় আপনার খেয়াল রাখবেন। প্রথম কথা হলো যে সাইকোসেক্সুয়াল যে থেরাপিস্ট হয়, সাইকাটিস্ট হলো বিভিন্ন রকমের থাকতে পারে আপনার এলাকা অনুযায়ী। তো সবসময় খেয়াল রাখবেন যে একজন সিনিয়র সাইকাটিস্টের কাছ থেকে চিকিৎসাটি নেওয়ার জন্য, এবং তার অভিজ্ঞতা, সে যেখানে বসে সেই জিনিসগুলো রিভিউ দেখবেন, বা অন্যরা যারা ট্রিটমেন্ট নিয়েছে তাদের কাছ থেকে রিভিউ নেবেন। এবং থেরাপিস্টের কথা যদি বলি, যারা আমরা প্রফেশনে রয়েছে, আমাদের শুধুমাত্র কাউন্সিলিং বা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হলেই হয় না। সাইকোসেক্সুয়াল ডিসফাংশনের যে পেশেন্ট যারা থাকে, তাদেরকে কাজ করতে গেলে আমাদের কিন্তু আলাদা করে বিভিন্ন রকমের ট্রেনিং নিতে হয়। কারণ সাইকোসেক্সুয়াল ইস্যুগুলোর যে বিষয়গুলো, সেখানে কিন্তু কিছু থেরাপিউটিক প্রসেস থাকে। হ্যাঁ, যেমন আপনার ভিতরে যদি ইরেকটাল ডিসফাংশন থাকে বা পেনিট্রেশনের যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু কিছু সাইকোথেরাপিউটিক টেকনিক আছে। যদি আমি কয়েকটি বলি, স্কুইজ টেকনিক অথবা স্টপ অ্যান্ড স্টার টেকনিক, এরকম অনেক রকমের টেকনিক রয়েছে যেটি কিন্তু ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ থেরাপিউটিক প্রসেসটি, যেখানে আপনার চিন্তা, অনুভূতি এবং আচরণকে গুরুত্ব দেওয়া হয় এবং যেই জায়গাগুলোতে ডিসফাংশন রয়েছে সেগুলো আইডেন্টিফাই করে প্রপার ওয়েতে একটা গাইডেন্সের মাধ্যমে বা সাইকো এডুকেশনের মাধ্যমে আপনাদের বর্তমান অবস্থানটাকেও আপনি নিজেকে বোঝানোর যে ফ্যাসিলিটেশন সেটি করে আপনাদের কিন্তু এই যে সেক্সুয়াল ইস্যু সম্পর্কে বা রিলেটেড যে ইস্যুগুলো, যে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু একটা সমাধান করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা সাইকোসেক্সুয়াল ডিসফাংশনের জন্য সে যখন প্রফেশনাল কাছে যায়, তখন আমরা যখন কথা বলি, তখন দেখা যায় যে তাদের কাপলদের ভিতরে রিলেশনশিপটা ভালো নেই, কনফ্লিক্ট থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে একজন আরেকজনের সম্পর্কের প্রতি, হয়তোবা বিরক্ত বোধ, রাগ, ক্ষোভ, এই জিনিসগুলো খুব বেশি থাকে, যার প্রেক্ষিতে তাদের ভিতরে আরও বেশি সমস্যাগুলো বেশি থাকে। এবং যখনই সে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যায়, তখন ওই কথাগুলো মাথায় আসে এবং তখন আর সেক্সুয়াল যে আর্জ সেটা হয় না। এটা মেয়েদের ক্ষেত্রে মেল ফিমেল বোথ আর ক্যান বি সাফার্ড। হ্যাঁ, সো এই জায়গাটা হয়। আমাদের কাছে যারা আসে, অনেক সময় পুরুষরা আসেন, অনেক সময় মেয়েরাও আসেন এবং তারা আগে থাকতে ফোনে কথা বলে নেয় যে আমার এই ইস্যুগুলোকে আসলে সলভ হবে কিনা। সো এখানে বলা হয় যে আপনার ইস্যুটি যদি সাইকোলজিক্যাল হয়, অবশ্যই একজন সাইকোলজিস্টের কাছে আসতে হবে বা একজন সাইকিয়াট্রিস্টের কাছে আসতে হবে। সেক্ষেত্রে তার কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনাকে হয়তোবা ট্রিটমেন্ট দেবে, এবং সেক্ষেত্রে আমরা সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ব্যবহার করি। আরইবিটি, রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি, খুবই কার্যকরী থেরাপিউটিক প্রসেস। অনেক ক্ষেত্রে যে সরাসরি যে একদম সেক্সুয়াল যে থেরাপিগুলো রয়েছে, সেগুলোও কিন্তু দেওয়া হয়ে থাকে।
সো এখন কথা হলো যে বেস্ট সেক্সুয়াল থেরাপিস্ট কোথায় পাবেন। বেস্ট সেক্সুয়াল থেরাপিস্ট খুঁজতে হলে প্রথমে দেখতে হবে সে একজন সাইকোলজিস্ট কিনা, প্রফেশনাল সাইকোলজিস্ট কিনা, এটা হলো প্রথম রিকোয়ারমেন্ট। এবং প্রফেশনাল সাইকোলজিস্ট হতে হলে তাকে কোনো একটা ইউনিভার্সিটিতে তার সাইকোলজিতে অনার্স করতে হবে এবং মাস্টার্সটা একটা প্রফেশনাল ডিগ্রি নিতে হবে, সেটা ক্লিনিক্যাল সাইকোলজি অথবা কাউন্সেলিং সাইকোলজি বা অন্য প্রফেশনাল ডিগ্রি যেগুলো রয়েছে সেগুলো নেবে। নেওয়ার পরে তারা এই যে সাইকোসেক্সুয়াল ডিসফাংশনের উপরে আলাদা করে ট্রেনিং নেবে। কারণ এটা যদি নাও নেয় তারা হয়তো বা ট্রিটমেন্ট দিতে পারবে, কিন্তু দেখা যাবে যে কিছু একটা ল্যাকিংস থেকে যাবে, হয়তো বা থেরাপিটিক যে প্রসেসগুলো রয়েছে সেগুলো হয়তো বা অন্যান্য জিনিসগুলো একটু কম হবে। কিন্তু তারাও কিন্তু আপনাদেরকে কাউন্সেলিং করতে পারবে এবং সেক্সুয়াল যে ইস্যুগুলো সেগুলো কিন্তু আপনাদের জায়গা থেকে হেল্প করতে পারবে। সো বেস্ট সাইকোসেক্সুয়াল যে কাউন্সিলর বা থেরাপিস্ট যদি খুঁজেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আপনি যদি ঢাকাতে থাকেন তাহলে এই ধরনের কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বিভিন্ন জায়গাতে পাবেন। সবসময় খেয়াল রাখবেন যে তার ডিগ্রিটি আসলে কোথা থেকে, সে কি ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রফেশনাল যে ডিগ্রিটি সেটি নিয়েছে কিনা, কারণ প্রফেশনাল ডিগ্রিটা খুবই ইম্পর্ট্যান্ট। ওই প্রফেশনাল ডিগ্রি যারা নেয় তাদেরকে আলাদা রিকোয়ারমেন্টও থাকতে হয় সাইকোলজিতে। সো সেগুলো যদি থাকে তাহলে অন্য কিছু দেখার দরকার হয়ও না অনেক ক্ষেত্রে। কিন্তু একটা জিনিস দেখবেন যে সে যে প্র্যাকটিস করছে সেটা কি আসলে মোর দ্যান 2 ইয়ার্সের বেশি কিনা সে যেখানে প্র্যাকটিস করে, এবং সে যে প্র্যাকটিস করে যদি সম্ভব হয় আগে যারা নিয়েছে তাদের কাছ থেকে ফিডব্যাক তাহলে আপনি নিতে পারেন, বা তার কাছ থেকে জানতে পারেন যে তারা কতটুকু আপনার ইফেক্টিভলি আপনার ট্রিটমেন্টটা নেবেন বা চিকিৎসা পাবেন সেটাও আপনি জানতে পারবেন। এবং কাছাকাছি হয় এমন একজন সাইকোসেক্সুয়াল যে থেরাপিস্ট তার কাছ থেকে নেবেন। এবং সবসময় খেয়াল রাখবেন যে 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 থেরাপিস্ট তাকে যেন অ্যাভেলেবেল থাকে, আপনি যখন দরকার হবে তখন তার কাছে গিয়ে আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে পারবেন। এছাড়াও আপনার ফাইন্যান্সিয়াল যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে ফাইন্যান্সিয়ালি সে কত টাকা নিচ্ছে বা পেমেন্ট কতদিন পর পর আপনাকে চিকিৎসাটা দিবে সেটাও আপনি জানতে পারবেন। এর মাধ্যমে কিন্তু আপনি বেস্ট সেক্সুয়াল থেরাপিস্ট কিন্তু আপনি খুঁজে পাবেন। এবং যদি দেখেন যে কিছু সেশন নেওয়ার পর হয়তো বা 5টা বা 6টা সেশনের পরে কোনো ইম্প্রুভমেন্ট নেই, তখন কিন্তু তাকে জানাবেন। এবং সেক্ষেত্রে যদি দেখেন যে আরও সেশন নেওয়ার পরে ওইরকম খুব বেশি ইফেক্টিভ হচ্ছে না, সেক্ষেত্রে তাকে কনসার্ন করতে পারেন যে আপনি হয়তো বা অন্য কাউকে রেফার করবেন কিনা। তখন কিন্তু সে যদি কোনো ঘাটতি থাকে বা তার থেরাপির কোনো প্রসেসে কোনো যদি সমস্যা থাকে সে কিন্তু সেটাও কিন্তু ফিডব্যাক পাবে। সো এর মাধ্যমে কিন্তু আপনি বেস্ট সাইকোসেক্সুয়াল যে থেরাপিস্ট বা সাইকোলজিস্ট আপনি কিন্তু খুঁজে পেতে পারেন, সেটা ঢাকাতে হোক, বাংলাদেশে হোক বা বাংলাদেশের বাইরে যেখানেই হোক না কেন। খেয়াল রাখবেন যে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার এক্সপিরিয়েন্সটা আপনার থেকে সে কত দূরে অবস্থিত এবং সে কী ধরনের থেরাপিউটিক অ্যাপ্রোচ ব্যবহার করবে, এই জিনিসগুলো যদি আপনি জানতে পারেন তার কাছ থেকে ফোনে অথবা আপনি নিজে তখনই কিন্তু আপনি সেখানেই আপনি থেরাপি নিতে পারবেন। অনেক ক্ষেত্রে অনেক বেশি টেন্সড হয়ে যায় এবং তখন তারা বাংলাদেশের বাইরে চলে যায় স্বাভাবিকভাবে, কারণ যে এই যে কাউন্সেলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের পরিমাণ খুবই কম। কিন্তু তারা যদি বাইরেও যায় তারা ওখানে গিয়ে যে ট্রিটমেন্টটা নিবে সেটা কিন্তু বাংলাদেশেও সম্ভব। একই সিলেবাসে আমরা পড়াশোনা করি, আমাদের কালচারাল যে একটা ভ্যালু সেটা তো আপনি অবশ্যই পাবেন, কারণ এখানে আপনার বাংলা ভাষায় কথা বলতে পারবেন, কিন্তু ওই দেশে গেলে ওই দেশের ভাষা বলতে হবে। ইন্ডিয়াতে গেলে হিন্দি ভাষায় কথা বলতে হবে, অন্য কোনো কান্ট্রিতে ইংলিশ যদি তারা বলে তাদের ল্যাঙ্গুয়েজ, তখন কিন্তু আপনার ইংরেজি পড়তে হবে। সেক্ষেত্রে কালচারাল যে ফ্যাক্টরগুলো থাকে, আপনি বেড়ে ওঠা, আপনার যে সংস্কৃতি, সেটা কিন্তু তারা অনেক ক্ষেত্রে কম জানবে। যেটা আমি এইখান থেকে যদি বলি, বাংলাদেশে আমি কাউন্সেলিং প্র্যাকটিস করি, এখন যদি আমেরিকান কেউ আসে বা ইন্ডিয়ান কেউ আসে, তাদের কালচারটা বোঝাও কিন্তু আমার জন্য একটু হলেও একটু জটিল হবে, কমপ্লেক্স হয়ে যাবে। সো ঠিক একই জিনিসটা কিন্তু তাদের ক্ষেত্রেও এরকম হয়। সো আপনার যে কোনো মানসিক সমস্যা সেটা যদি সাইকোলজিক্যাল হয় এবং সেটা কিন্তু আসলেই কোনো না কোনোভাবে আপনার সেক্সুয়াল যে ইস্যুগুলোর উপরে প্রভাব ফেলতে পারে। এছাড়া অনেক সময় আমরা বলি না যে সাইকিয়াট্রিস্টরাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কী জন্য করে? কারণ হয়তো আপনার ভিতরে তীব্র ডিপ্রেশন কাজ করে অথবা অ্যাংজাইটি কাজ করে, তখন কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে গেলেও খুব বেশি আর্জ তৈরি হবে না বা ওটাকে এনজয় করতে পারবেন না, বা আপনার পার্টনারকে যে একটা কামনেস সেটাও কিন্তু আপনি দিতে পারবেন না। সো এই জায়গাগুলোতে একজন প্রফেশনাল যে সাইকোলজিস্ট, যে আসলে সেক্সুয়াল বিষয়গুলো অভিজ্ঞ, সে কিন্তু আপনাকে হেল্প করতে পারবে। সো আপনি এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন এবং সেই অনুযায়ী আপনি একজন
সাইকোসেক্সুয়াল যে সাইকোলজিস্ট রয়েছেন বা সাইকোসোশ্যাল কাউন্সিলরও বলা হয়, তো তার কাছ থেকে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন। পরবর্তীতে যদি এমন হয় যে এমন কোনো সাইকোলজিক্যাল ইস্যু রয়েছে যে সাইকিয়াট্রিস্টের দরকার, সেক্ষেত্রে সে কিন্তু একজন সাইকিয়াট্রিস্টকে রেফারও করতে পারবেন। কারণ সাইকিয়াট্রিস্ট যখন রেফার করবেন তখন আপনার ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল কোনো ইস্যু থাকলে সে কিন্তু ওটাকে একটা ডায়াগনোসিস করে সুন্দরভাবে আপনাকে চিকিৎসাটি শুরু করতে পারবে। তো এটাই ছিল আমার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে কোনো ভিডিও দরকার হলে রিকোয়েস্ট করলে আমি ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।